মৃত্যু কখন ছিলাম ভাই? যখন বাপের পিঠের হাড্ডিতে ছিলাম, যখন বাবার পিঠের হাড্ডিতে। বলবেন কখন বাবার পিঠের হাড্ডিতে ছিলাম? যখন বীজ রূপে ছিলাম, বীর্য। আল্লাহ বলছেন শুনো, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আমি আল্লাহ তোমাদের বের করেছি তোমার বাবার পিঠের হাড্ডি থেকে, রিড়ের হাড্ডি থেকে, ওয়াত তারাইব, আর হাড় পরা জায়গা থেকে। তারাই মানে হাড় পরা জায়গা। হাড়, মহিলারা কোথায় হাড় পরে? বুকের উপরে। এর মানে বোঝা গেল যে এই বীজটা, যে বীজটা থেকে, মানিটা থেকে বাচ্চা পয়দা হয়, সে মানিটা পুরুষ লোকের রিড়ের হাড্ডিতে থাকে আর মেয়েদের বুকের হাড্ডিতে থাকে। আল্লাহ বলছেন সেখান থেকে আমি যখন বের করি তখন ওই মানিটা মরা। তারপরে মার গর্ভে দিলাম, এই গর্ভে তুমি হতে দিয়ে তোমাকে জীবিত একটা জ্যান্ত মানুষ করে বাচ্চা রূপে তোমাকে বের করলাম। তারপরে দুনিয়া তোমাকে দেখিয়ে এবার দুনিয়া থেকে আবার তোমাকে মত দিব। দুনিয়ার বুকে সমস্ত জিনিসের ওপরে ইখতিলাফ আছে, মতভেদ আছে দুনিয়াতে। এমন কি কেউ নবীর ওপরও ইখতিলাফ আছে, কেউ নবী আর নবীকে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো এমনও লোক আছে কেউ বলছে আলী নবী আল্লাহ। কথা খুব ধ্যান দিয়ে বুঝেন, নাবিকে লিয়েও ইখতিলাফ আছে, মানতে রাজি নাই। অনেক মানুষ আছে যে নাবি মানতে রাজি নাই। আল্লাহকে লিয়ে যিনি পয়দাইশের মালিক তিনি, সেই আল্লাহকে লিয়েও মানুষ ইখতিলাফ করছে। কেউ বলছে আল্লাহ আছে, কেউ বলছে আল্লাহ নেই। যেমন আমাদেরই ভারতবর্ষের একজন মহাপণ্ডিত, আমাদেরই ভারতবর্ষের লোক, যাকে একটা আমরা বড় সায়েন্সদান নামে জানি, তিনি হচ্ছেন এপিজে আব্দুল কালাম সাহেব, যার নামটাই আব্দুল কালাম হয় না, আবুল কালাম হয়, কিন্তু নাম রেখেছিল আব্দুল কালাম। যাকে বৈজ্ঞানিক, যাকে দার্শনিক আমরা সবাই জানি। তারও একটা বক্তব্য আছে, কি জানেন? উনি বলছেন হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, যেই কোনো ধর্ম, যেই কোনো জাত, একটা পোখর, দুনিয়া হলো একটা পোখর, দুনিয়া হলো একটা পৈখর, আর পৈখরের চতুর পাটালে যত আছে সব মানুষ। এবার ই মরলো, পুকুরের পাটালে যদি এ পাঞ্জেরও পানি হয় তাও গড়িয়া তলাতে আসবে, এদিকে হয় তাও তলাতে আসবে, এদিকে হয় তাও তলাতে আসবে, চারিদিক থেকে গড়িয়া যেমন তলাতে আসবে। তো দুনিয়াতে যত প্রকারের মানুষ আছে সবারই স্থান হলো একটাই, সে কাফের হোক, জৈন হোক, বুদ্ধিস্ট হোক, যে কোনো জাতের হোক, তার সবারই ঠিকানাই একই। এটা কথা হলো জি? এটা কোনো কথা হলো? সবারই ঠিকানাই একটাই। একটা লোকের চারটা বেটা, একটা লোকের চারটা বেটা, তো তিনটা বেটা বাপকে খুব ভালোবাসে, বাপের কথা মতন চলে, আর একটা বেটা বাপের কমান মানে বাপকেই মানে না, আব্বাই মানে না, আব্বাই মানে না। এটা বেটা কইছে সোহরাব একটু পানি লিয়াই, তো দৌড়িয়ে চলে গেল। কইছে আমজাদ দোকান হলে একটু সাবুন লিয়ে, তো দৌড়িয়ে চলে গেল। ওকে কইছে সেতাবুর এই কাকা তো দাদু কেটে লেগে, তো দৌড়িয়ে চলে গেল। আর একটা বেটা আছে, ওকে কইছে রুস্তুম তোর চাচার কাছে যা, তো যাবো না। রুস্তুম একটু ভুঁয়ে লাহারি দিয়ে, তো পারবো না। তোকে আমি আব্বাই মানি না, তোমার কথা শুনবো কেন, তুমি হারাম পাও ভাই। এবার লোকটার 50 বিঘা জমি আছে, লোকটার 50 বিঘা জমি। তো এ চারটে ছেলের মধ্যে তিনটে ছেলে যেরকম মনে ভাবছে যে আমি জমির ভাগ পাবো বাবার, আর এটাও ভাবছে আচ্ছা ভাই আপনার একটা ছেলে আপনাকে বাপই স্বীকার করে না, ওকে আপনি জমির ভাগ দিবেন? জমির ভাগ দিবেন? জি দিবেন না। ওকে ত্যায্য পুত্র করে ওকে বাড়ি থেকে হাঁকিয়ে দেবে, তুই একে বাপই মানিস না, তো তোর জমির ভাগ কিসের বে? তো ওই রকমই আল্লাহর বান্দা
আল্লাহ বিশাল সম্পত্তির মালিক, কিছু গালা মানুষ আল্লাহকে মানে রব বলে বিশ্বাস করে যে আল্লাহ বলছেন নামাজ পড়, ফট করে নামাজ পড়তে দৌড়িয়ে চলে গেল। রোজা কর, রোজা করে নিলে, হজ